হ্যালো গ্রুপ 1, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো যদি আপনি ফার্স্ট পিকচারটা বেছে নিয়েছেন, দেখা যাক যে শ্রীকৃষ্ণ ভগবান বা আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি যেই ধর্ম থেকে বিলং করেন, তো ইয়েস, আপনি যে সুপ্রিম পাওয়ারে, যে স্পিরিচুয়াল পাওয়ারে বিলিভ করেন, তার তরফ থেকে এখানে কি মেসেজেস আছে, কি গাইডেন্স রয়েছে, সেটা আজকে রিডিংয়ের টপিক। ওকে, সো আমি আগে একটু এনার্জি ক্লিনজিং করে নিচ্ছি গ্রুপ 1-এর জন্য, যারা গ্রুপ 1-এ আছেন। গ্রুপ 1 রিডিং আমরা স্টার্ট করব। আগে দেখব যে আপনার কারেন্ট সিচুয়েশন কি আছে, আর এটা আমার নতুন সেটআপ, কেমন লেগেছে আপনাদের নিশ্চয়ই জানাবেন। ফাইনালি আমি একটা ছোট্ট করে অল্টার বানাতে পেরেছি। সো আগে তো খুব ছোট জায়গা ছিল। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাইবো, এই পূর্ণিমার দিনকে, বুদ্ধ পূর্ণিমার দিনকে একটা ম্যাজিক্যাল ইউনিয়ন ওয়ার্কশপ রয়েছে। এটা তাদের জন্য যারা টুইন ফ্লেম, সোলমেট এবং সিঙ্গল, যারা একটা হারমোনিয়াস রিলেশনশিপ বা একটা খুব সুন্দর আনকন্ডিশনাল লাভ, কমিটেড রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করতে পারছেন না, অনেক প্রবলেমস আসছে। তো হ্যাঁ, কিছু সাবকনসিয়াস মাইন্ডের হিলিংয়ের দরকার হয়। তো এখানে মেডিটেশনের মাধ্যমে আপনাদেরকে শেখানো হবে যে কী করে আপনি 3Dতে গ্রাউন্ড করবেন এরকম একটা রিলেশনশিপ। বিকজ যদি আপনি খুব টক্সিক রিলেশনশিপ আজ পর্যন্ত দেখেছেন, এটা এর জন্যই বিকজ আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিছু ব্লকেজেস আছে। পাস্ট লাইফ থেকে ব্লকেজেস থাকতে পারে, এই লাইফ টাইম থেকেও এবং ব্লাড লাইন থেকেও। তো ওভারঅল আপনি হিলিং করতে পারবেন। সো অফকোর্স যদি আপনি জয়েন করতে চান, তাহলে দেখবেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে ফোনপে, জিপে সব কিছুই অ্যাভেলেবেল আছে। পেমেন্ট করে আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেই, আর বলে দিতে হবে যে আপনি জয়েন করতে চাইছেন। ওকে, সো আপনাদের কারেন্ট সিচুয়েশন আমি এখানে দেখব। হরে কৃষ্ণ। গ্রুপ 1, inner peace. Okay. Emotional freedom. Okay, so এটা আপনার কারেন্ট এনার্জি কানেকশন। ওকে, সো দেখুন কারেন্ট এনার্জিজে আমি যতটা দেখতে পাচ্ছি, যে এখন আপনি ইনার পিসের মধ্যে আছেন, একটা মেন্টাল পিস, একটা ইনার পিস। আসলে একটা জিনিস আপনার কাছে খুবই ক্লিয়ার, যে আমাকে আমার মতো থাকতে দাও। ওই গানটা যেরকম আছে, বেসিক্যালি ইউ আর হ্যাপি, নিজের সাথে আপনি কমফোর্টেবল, নিজের সাথে হ্যাপি। আর যেই ব্যক্তিটা নিজের সাথে হ্যাপিনেস ক্রিয়েট করতে জানে, সেই অ্যাকচুয়ালি সেলফ লাভের মধ্যে থাকে। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি ইমোশনালিও না নিজেকে ফ্রি করে দিয়েছেন। ইমোশনাল ফ্রিডমের কনসিয়াসনেস মানে চেতনা বা ভাইব্রেশন কিরকম হয়, ফর এন এক্সাম্পল, আপনি না আপনার চারপাশের সমস্ত ব্যক্তিদেরকে আন্ডারস্ট্যান্ড করবেন, সবার ফিলিংসের, মানে যে যেমনই তাকে আপনি অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন। সাপোজ কেউ টক্সিক, তার বিহেভিয়ার হয়তো ভালো না, হয়তো লো ভাইব্রেশনাল এনার্জি, বাট আপনি তাকে না সেইভাবে জাজ করবেন না, তাকে আপনি ছেড়ে দেবেন ইউনিভার্সের জন্য, যে ঠিক আছে বাবা, ও ওর মতো থাকতে চায়, ওখানে থাকি বেটার, আমার এনার্জির সাথে ম্যাচ করে না, ঠিক আছে, বাট আমার তাকে জাজ করার কোনো রকম রাইটস নেই। এরকম টাইপের একটা এনার্জি থাকে যখন একটা মানুষ নিজেকে ইমোশনালি ফ্রি করে দেয়, মানে সে সবাইকে একসেপ্ট করতে পারে, তার সবার প্রতি অ্যাকসেপ্টেন্স থাকে।
তো সেই এনার্জিটাতে আমি আপনাকে বর্তমানে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস, আপনি না আর কোনো বন্ধনের মধ্যে বাঁধতে চান না, আপনি চান যে হ্যাপিনেস, মানে নিজের সোলটাকে বা নিজের ফ্রিডমটাকেই ক্লেম করা, যে এনার্জিটাকে বলা হয়। কারণ ইমোশনাল ফ্রিডম এখানে এটাই বলছে, মানে ইমোশনালি আমরা সবার সাথে অ্যাটাচ হয়ে যাই না, অ্যাটাচমেন্টের পর কি হয়, ধরুন আমাদের লাইফ থেকে কোনো বন্ধু বেরিয়ে যাচ্ছে, কোনো পার্সন বেরিয়ে যাচ্ছে, কোনো স্পেসিফিক ব্যক্তি, কোনো ফ্যামিলি মেম্বারকে আমরা হঠাৎ হারিয়ে ফেললাম, সেই সবে না ভীষণ দুঃখী আর ভীষণ লো ভাইব্রেশনে চলে যায়। কেউ চলে গেলে আমাদের লাইফ থেকে, বা কিছু একটা হারিয়ে গেলে, ধরুন চাকরি চলে গেল বা বিজনেসে কিছু একটা হলো, সামথিং লস, মানে এত অ্যাটাচমেন্ট থেকে যাই, ইমোশনালি অ্যাটাচ থাকি আমরা, পরে না ডিট্যাচ হতে পারে না, ফলে ওই জায়গাটা একটা এক পায়ে গলে দু পা পিছিয়ে যাচ্ছে, ওরকম একটা ব্যাপার চলে আসে। তো ইমোশনাল ফ্রিডম মানে হচ্ছে এগুলো আর আপনাকে এফেক্ট করবে না, ন্যাচারালি যে ঘটনাগুলো আপনার লাইফে ঘটছে সেগুলোকে না আপনি অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন। এটাকে বলা হয় গোল্ডেন হার্ট চ্যাক্রার অ্যাক্টিভেশন, যেখানে না আমাদের নিজেদের প্রতি রেসপেক্ট জন্মায়, সবার প্রতি রেসপেক্ট জন্মায়, অ্যান্ড একটা হাই লেভেল অফ ফরগিভনেস এনার্জি থেকে আমরা ভাইব্রেট করি, মানে আমরা সবাইকে ফরগিভ করে দিই, ভুল করলে ক্ষমা চেয়ে নিই, মানে খুবই একদম বলতে পারেন ইগোলেস, এরকম একটা জায়গায় চলে আসে। কাউকে যদি আমি কোনোদিনও ক্ষমা করবো না এরকম যদি ধারণা রাখি, এরকম যদি মাইন্ডসেট রাখি, তো ডেফিনেটলি এখানেও ইগো হাইলাইট হয়, বিকজ এটাও একটা ইগো। আমি কাউকে ক্ষমা করবোই না, আমি কাউকে একদম পছন্দই করব না, যতই আসুক আমার পায়ে এসে পড়ে যাক তা সত্ত্বেও আমি কোনোদিন ক্ষমা করব না, এইরকম মেন্টালিটিটাও কিন্তু অ্যাকচুয়ালি ইগোর মধ্যে পড়ে। বাট আমি দেখতে পাচ্ছি আপনি না টোটালি নিজের ইগোটাকে শেষ করে দিয়েছেন। আর একটা ইনার পিস, ডেফিনেটলি আপনার যদি কোনো স্পিরিচুয়াল জার্নি থাকে না, সেটা কমপ্লিট হয়ে গেছে। কারণ যাদের স্পিরিচুয়াল জার্নি লাস্ট স্টেজে থাকে যারা, বা হাইলি অ্যাওয়েকেন ডিভাইন ফেমিনিন হোক বা ডিভাইন ম্যাসকুলাইন হোক, অফকোর্স ডিভাইন ফেমিনাইনরা বলতে পারেন টুইন ফ্লেম জার্নিকে লিড করে তারা, বা আপনি একজন স্টারশিড, তাহলে তো আপনি একটা স্পেসিফিক জার্নিতে আছেন, মানে একাই একটা জার্নিতে আছেন। তো জার্নির কমপ্লিশন মানে এনলাইটমেন্ট মানেই হচ্ছে ইনার পিস, যেখানে আপনার বেঁচে থাকার জন্য কাউকে প্রয়োজন হবে না, আপনি নিজের মধ্যে কমফোর্টেবল। তো সেই জায়গাটা ফাইনালি আপনি অ্যাচিভ করতে পেরেছেন। সো দেখবো যে আপনার জন্য ডিভাইন মেসেজেস কি আছে এই মুহূর্তে। Hunter, take down your fears and desires. বললাম তো আপনার ভেতরের যে ফিয়ার্স গুলো আছে সেইগুলোর উপরে না একটা কন্ট্রোল আপনি নিতে পেরেছেন। আর আরেকটা যেটা ডিজায়ার্স, আপনি জানেন যেগুলো আনওয়ান্টেড ডিজায়ার মানে কি, যখনই না আমরা আমাদের ডিজায়ারের মধ্যে কিছু মানুষকে অ্যাড করি তখন কি হয়, দেখুন আমরা আমাদের ম্যানিফেস্টেশনে নিজেকে রাখতে পারি, কোনো রক্ত মাংসে মানে স্পেসিফিক কোনো পার্সনকে যদি জড়িয়ে থাকি যে কোনো ম্যাটারে, তো সেই ডিজায়ারটা কখনো ফুলফিল হয় না, আর এটা আমাদের দুঃখ দেয়। তো ফাইনালি আপনি একটা জিনিসও শিখেছেন যে আমি যদি নিজেকে নিয়ে ডিজায়ার্স দেখি, নিজেকে নিয়ে একটা লক্ষ্য রাখি, তাহলে আমি ভালো ম্যানিফেস্টার হতে পারবো। তো এরকম টাইপের একটা কনক্লুশনে এসে আপনি ফাইনালি পৌঁছাতে পেরেছেন। গ্রুপ 1 আপনাদের এনার্জি কিন্তু ভাইব্রেশন ভীষণ সুন্দর।
সো কংগ্রাচুলেশন যদি সত্যি এটা আপনার এনার্জি হয়ে থাকে। আনলক দ্য ম্যাজিক উইদিন। ইয়েস, আমি এটাই বুঝতে পারছি, আপনি এবার সেলফ সেন্টার হয়ে গেছেন। এত দিন আপনার এনার্জি আর অরা উইক ছিল বটে, কারণ আপনার এনার্জি লিক করতো। এনার্জি লিক মানে হচ্ছে আমরা যখন প্রচুর পরিমাণে সময়, চিন্তা চেতনা, কনসিয়াসনেস, মানে সবাইকে এনার্জি দিই বেশি করে, আর নিজের জন্য কোনো রকমের টাইম এনার্জিগুলো রাখি না, সব কিছু অন্যদের উপর বেয়ার করে দিই। তো ফাইনালি দেখতে পাচ্ছি যে আপনার অরা স্ট্রং হচ্ছে, বিকজ এবারে না আপনার মানে আপনি সেলফ সেন্টার হতে পেরেছেন যে এবার আমাকে নিয়ে চিন্তা করতে হবে, বিকজ আমি আমার সাথে পার্মানেন্ট, মানে লাস্ট ব্রিথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তো আমার সাথে থাকবো। তো বাকিদেরকে নিয়ে ডিজায়ার দেখে কি হবে, নিজেকে নিয়ে ডিজায়ার দেখা। তো এই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। বিউটিফুল। আপনাদের কারেন্ট এনার্জি মানে ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে হচ্ছে স্নেক, শেড, ওল্ড স্কিন। আপনি আপনার ওল্ড প্যাটার্নকে ফাইনালি শেষ করেছেন, পুরাতন আপনি আর আজকে নেই। হিউজ ডিফারেন্স, হিউজ লেভেলের অ্যাকসেপ্টেন্স। আর ইয়েস, এটাই হচ্ছে জার্নি কমপ্লিশন। যদি কেউ টুইন ফ্লেম জার্নিতে আছেন, ডিএমডিএফ ব্যালেন্সিং এর পর, আফটার মার্জিং, আফটার মার্খাবা কারেকশন, আফটার এনলাইটমেন্ট বলতে পারেন, আফটার মার্জিং, মানে এটাকে বলে কমপ্লিশন। যার ডিএম আর ডিএফ এনার্জি ব্যালেন্স থাকে, মার্জিং হয়ে যায়, শিব শক্তি মার্জিং, সেই ব্যক্তিটার এনার্জি এইরকমই হয়, এরকমই তার থট প্রসেস হয়। ওকে, সো দেখা যাক। আমি এক্ষুনি এখানে 12 দেখলাম, জানেন ওই মিরর নাম্বারস গুলো যেরকম 12, 13, এই নাম্বার গুলো না বেশি যারা হাইলি অ্যাওয়েকেন হয়ে গেছেন তারা এটা বেশি দেখতে পান। আপনাদের জন্য কি আপকামিং ব্লেসিংস আছে শ্রীকৃষ্ণ ভগবানের তরফ থেকে, এবার সেটা দেখো। গ্রুপ 1, Page of Wands, Seven of Pentacles, Page of Cups। আপনার জন্য আসছে সরি। যেমন আপনি রেডি এবার নিজের ভুল অ্যাকসেপ্ট করতে, এবং কিছু মানুষদের প্রতি আপনি সরিও ফিল করেন যে ইয়েস, আমি আমার জীবনে কিছু মানুষকে তো হার্ট করেছি, ইয়েস করেছি। তো এই যে ইগোর ডেথটায় আপনি এসে পৌঁছেছেন, তো ডেফিনেটলি আপনিও সরি রিসিভ করবেন, বিকজ someone wants to say you sorry। সো খুব শীঘ্রই আপনি এটা রিসিভ করবেন। আর আরেকটা জিনিস, আপনার লাইফে কিছু ফ্রেন্ডসদের এন্ট্রি এখানে দেখা যাচ্ছে, কিছু ফ্রেন্ডসরা কিন্তু আপনার লাইফে এন্ট্রি করছে খুব তাড়াতাড়ি। আর এই ফ্রেন্ডসগুলো হচ্ছে সেই ফ্রেন্ডসগুলো যাদের জন্য আপনি অনেক এনার্জি ইনভেস্ট করেছিলেন অলরেডি ইন পাস্ট। এই ফ্রেন্ডসদের জন্য আপনি অনেকটা কিছু করে রেখেছেন, আর ইউনিভার্স সবসময় যা আমরা দিচ্ছি সেই এনার্জিকে রিটার্ন দেয়। অনেক সময় টাইম লাগে, অনেক সময় আমরা রিসিভিং এনার্জিতে থাকি না, তাই আসে না। বাট যেহেতু এবার আপনি রিসিভিং এনার্জিতে আছেন, সুতরাং
যেখানে যেখানে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে কিছু রিটার্ন আসছে, অ্যাকচুয়ালি যেগুলো আপনি ডিজার্ভ করেন। ডেফিনেটলি 6 অফ ওয়ান্ডস আছে এখানে। আপনার পুরনো কোনো একটা গোলস, যেটার উপর আপনি প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, কাজ করেছেন, বাট কোনো কারণে সেটা ফুলফিলমেন্ট হয়নি, কমপ্লিশন হতে পারেনি, সেখান থেকে কিছু একটা রেজাল্ট। এটা অনেকের ক্ষেত্রে আপনি হয়তো কোনো টেস্ট দিয়েছিলেন, এক্সাম দিয়েছিলেন, কোনো সাবজেক্ট নিয়ে আপনি প্রচুর ট্রাই করেছিলেন, বাট সেখান থেকে কোনো রেজাল্ট আসেনি, আপনি ফাইনালি ছেড়েই দিয়েছেন, দূর। এটা কোনো রিলেশনও হতে পারে যেখানে আপনি প্রচুর এফার্টস দিয়েছিলেন অ্যান্ড আপনি করা মানে এক্সট্রিম লেভেলে করার পর আপনি ভেবেছেন ঠিক আছে এবার যা হবে হবে, এর থেকে বেশি আমি পারবো না, আমার কাছে অত এনার্জি নেই। তো যেটা আপনি ওইভাবে ছেড়ে দিয়েছিলেন না, সেখান থেকে একটা কিন্তু রিসিভিং এনার্জি এখানে দেখা যাচ্ছে। তো অবশ্যই ক্লেম করুন। আর আমি তো চাই আপনারা অবশ্যই যা যা ডিজার্ভ করেন সেগুলো আপনাদের হোক। ফাইনাল কার্ড নিব এখানে আমি কৃষ্ণা কনসিয়াসনেস অরেকল কার্ড থেকে। ওকে, ব্লেসিংস। সো অনেক 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 ব্লেসিংস আসছে আপনার জন্য। চ্যারিটি, গিভ হোয়াট হ্যাজ বিন আস্কড অফ ইউ। দেখুন সময় সময় মতো কিছু মানুষ আপনার কাছে আসবে কিছু চাইতে হয়তো, বা আপনি সুযোগ পাবেন কিছু মানুষকে সার্ভ করার বা হেল্প করার হিউম্যানিটির জন্য। তো অফকোর্স আপনি করতে থাকুন, দ্যাটস ইট। ঈশ্বর আপনার কাছ থেকে শুধু এটাই চায় যে টাইম মতো যাকে যাকে সাহায্যের জন্য আপনার কাছে পাঠানো হবে তাকে আপনি ব্যাস আনকন্ডিশনালি সাহায্য করতে থাকুন, আর আপনি ব্লেসিংস রিসিভ করতে থাকুন। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। এখানে বি হাম্বলও এসেছে। তো ইয়েস, দেখা যাচ্ছে যে আপনাকে একটু ভালো বিহেভ করাটা একটু শিখতে হবে। হয়তো ভীষণ রকচটা বা রেগে যাওয়া মতো এনার্জি আপনার থাকে অলওয়েজ, তো সেইখানে এখানে অবশ্যই ওই রাগগুলোকে রিলিজ করতে থাকতে হবে, ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি সেকেন্ড পিকচারটা বেছে নিয়েছেন শ্রীকৃষ্ণ ভগবানের, তো দেখা যাক যে আপনি যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, সেটা কৃষ্ণা হোক, শিবা হোক, পার্বতী হোক, মা কালী হোক, ইয়েস জিসাস হোক, আল্লাহ হোক, আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, গড গডেস বা যার ইনফাইনাইট এনার্জিস, ইউনিভার্সাল এনার্জিস, সে অ্যাকচুয়ালি আপনাকে বলতে কি চান, ঠিক আছে? সো সবার আগে আমি একটু এনার্জি ক্লিনজিং করে নিচ্ছি ফর গ্রুপ 2। আগে আপনাদের কারেন্ট এনার্জি দেখব গ্রুপ 2, আর তার সাথে সাথে এটাও শেয়ার করতে চাইবো যে ম্যাজিক্যাল ইউনিয়ন ওয়ার্কশপ রয়েছে পূর্ণিমার দিনকে, বুদ্ধ পূর্ণিমার দিনকে, মে 23 তারিখ। এই ওয়ার্কশপটা কিসের জন্য আছে? এটা হচ্ছে লাভ লাইফ বা বলতে পারেন রিলেশনশিপে হারমোনিকে ম্যানিফেস্ট করার জন্য। অবশ্যই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিছু ব্লকেজেস থাকে, যার জন্য আমরা একটা আনকন্ডিশনাল বিউটিফুল ডিভাইন লাভ এটাকে অনুভব করতে পারি না, অ্যান্ড আমাদের যে ডেস্টাইন ম্যারেজ সেটাকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি না। তো ইয়েস, আমরা আমাদের ডেস্টিনির ম্যারেজকে অ্যাট্রাক্ট করতে পারি। যত ব্লকেজেস আছে, সোজা কথায় যদি বলি, যত দোষ আছে রিলেশনশিপের দিক থেকে, সেখানে আমরা হিলিং এনার্জি সেন্ড করতে পারি। তো সেটাই আপনারা লাইফ মেডিটেশনের থ্রু শিখবেন। যারা জয়েন করতে চান, অফকোর্স আপনারা দেখবেন যে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওখানে ফোনপে, জিপে সব কিছু অ্যাভেলেবেল আছে। সো জাস্ট পেমেন্ট করবেন, স্ক্রিনশট দেবেন,
হোয়াটসঅ্যাপে মেসেজে জাস্ট মেসেজ ড্রপ করবেন যে আপনি জয়েন করতে চান, দ্যাটস ইট। ওকে, সো দেখা যাক। ফার্স্ট অফ অল দেখবো আপনাদের কারেন্ট এনার্জি। আমার না ভীষণ সুন্দর একটা রোম্যান্টিক ভাইবস ফিল হচ্ছে গ্রুপ 2 আপনাদের থেকে। আচ্ছা, এটা আমার নতুন সেটআপ, কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমার টেবিলটা এত ছোট ছিল, ফাইনালি একটু বড় হয়েছে টেবিলটা। কারেন্ট সিচুয়েশন গ্রুপ 1, সরি গ্রুপ 2, গ্রুপ 2 কারেন্ট সিচুয়েশন, দ্য ডিস্টর্টেড ম্যাসকুলাইন। কি হলো হঠাৎ করে? আচ্ছা, আরেকটা সোলমেটস। আচ্ছা ঠিক আছে, রিপ্যারেন্টিং ইয়ারসেলফ। ওকে, দেখুন কারেন্ট সিচুয়েশনে আপনি ভীষণভাবে কার্মিক ওয়ার্ল্ডে বা কার্মার মধ্যে না ফেসে ছিলেন। আপনার লাইফটা কখনো ইজি ছিল না, ছোটবেলা থেকেই হয়তো অনেক কিছু দেখেছেন। এখানে অনেকের ক্ষেত্রে আমি অনেক ডেটস দেখতে পাচ্ছি, অনেক ছোটাছুটি, হয়তো অনেকভাবে লিগাল প্রবলেমস, প্রপার্টির ওপর অনেক ঝামেলা দেখেছেন আপনি। ইজি গোয়িং নয়, মানে আপনার লাইফে না সোলমেটস ভীষণ কম। সোলমেট বলুন কি, সোলমেট বেসিক্যালি কারা হয়? যাদেরকে আমরা একটু মনের কথাটা বলি, একটু শান্তি পাই, আর যে আমাদেরকে জাজ করে না, বোঝে, অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে, তো মানে তার ফিলিংসটাকে সে অ্যাকসেপ্ট করতে পারে, যাকে আমরা উইদাউট হেজিটেশন সব কথা খুলে বলতে পারি। ছোটবেলা দেখবেন আমাদের কিন্তু প্রচুর সোলমেটস থাকে, এরকম বন্ধু থাকে। যত বড় হই তত যেন সোলমেটসরা কোথায় চলে যায়, রাইট? তো এটাই হলো ব্যাপার। আপনার লাইফটা না ভীষণ মেস, এত ঝামেলা আপনি দেখছেন বর্তমানেও, হয়তো এখানে দৌড়ানো ওখানে দৌড়ানো, অফিসের কাজ, এতবার ট্রাভেল করা, হয়তো হতে পারে আপনার ওয়ার্কিং ফিল্ড আর আপনার বাড়ি অনেক দূর, আপনাকে বারবার ট্রাভেল করতে হয়, ধাক্কা পুক্কি, ঠিক আছে, গরমের মধ্যে সব ভীষণ অবস্থা খারাপ, মাথার উপর কাজের প্রেশার, সেই প্রেশার নেওয়া, ফ্যামিলির প্রেশার, কাজের প্রেশার, সবার মনের মতো করে আপনি করতে চাইছেন কিন্তু মন কারোর জয় করতে পারছেন না, এটা আরো আপনাকে স্ট্রেস দিচ্ছে, ঠিক আছে? আর আপনার মনে পড়ে সে পুরোনো দিনের কথা, বা হয়তো ছোটবেলার কথা, বা আপনি মনে করেন যে এই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে যাই, আমি পালিয়ে যাই, এগুলোকে ফেলে দিই, এগুলোকে সরিয়ে আমি কোনো একটা পিসফুল জায়গায় যাই যেখানে আমি শান্তি পাবো। ইয়েস, আপনি একটা সোলমেটসদের সাথে দেখা করতে চান, বা কোন একজন স্পেশাল ব্যক্তি আছে যার প্রতি আপনি ফিল করেন যে এই শুধু আমাকে বুঝবে, হে অর সে, ওই আমার সোলমেট, এই দুনিয়াতে আর কেউ আমাকে বুঝবে না, সবাই শুধু আমার থেকে এনার্জি নেয়, মানে কার্মিক ওয়ার্ল্ড, সবাই আমার থেকে এনার্জি নেয়, আমাকে হিলিং এনার্জি কেউ দেয় না, কেউ বোঝে না, মানে সুন্দর করে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা ছোট্ট করে চুম্বন কেউ দেবে না, শুধু এই দেবে, আর এই আমাকে বুঝবে, এই আমাকে জড়িয়ে ধরবে। তো ইয়েস, সে একটা হাক দেবে যেটা সমস্ত স্ট্রেস আমার দূরে চলে যাবে। তো বেসিক্যালি এটাই দেখতে পাচ্ছি এখানে, এরকম একটা ফিলিংস আছে যেখানে আপনি ডেফিনেটলি চান সোলমেটসদের সাথে থাকতে, চান না এই সমস্ত অশান্তি। এই হচ্ছে কারেন্ট ফিলিংস। আর যেহেতু রিপ্যারেন্টিং ইয়োরসেলফ আমি এখানে দেখতে পাচ্ছি, আমার একটু কাশি হয়েছে, ওর জন্য নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, যাই হোক একটু সর্দি কাশি হয়েছে। অ্যাকচুয়ালি ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে আমি সুইমিং যাই, 5টা থেকে থাকে,
আর সুইমিংয়ের জল থেকে উঠে শাওয়ার নেওয়া, তারপর রোজ রোজ শ্যাম্পু করা, বিকজ জলটা তো সবুজ জল, খুব একটা ভালো না, ওখানে শ্যাওলা ফেওলা থাকে। উঠে তো রোজই সাবান শ্যাম্পু, আর যেহেতু চুলটা বড় থাকে, সে ভিজে চুল আর পুরো মানে কি হচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে। এমনি সব ভালো, কিন্তু ওই একটুখানি মাথাটা ভারী লাগে, সর্দি হয়ে যাচ্ছে। তো একটু আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এটা, বিকজ আমি এই এক মাসও হয়নি এখনো, 15 days হয়েছে সবে, আমি সাঁতারটা আবার জয়েন করেছি। তো কিছুদিন আর একটু সময় হয়তো লাগবে ওই কারণে। যাই হোক, এনিওয়ে, সো রিপ্যারেন্টিং ইয়োরসেলফ বোঝাচ্ছে যে আপনি না নিজেকে ভালোবাসতে চান। এখানে পিকচারটা দেখুন, এই মেয়েটারই এটা ছোট ভার্সন আর বড় ভার্সন। এর মানে হচ্ছে এই মেয়েটা নিজেই নিজেকে প্যাম্পার করতে চায়, নিজেই নিজেকে ভালোবাসতে চায়, নিজেই নিজেকে বুঝতে চায়। তো আপনি আপনার ইনার চাইল্ডকে হিল করতে চান, আর আপনার ইনার চাইল্ড অ্যাক্টিভ হয়ে যায় যাদের সাথে মিশলে, যাদের সাথে থাকলে, যাদের সাথে কথা বললে আপনার সোলফুল ফিল হয়, সেই ব্যক্তিদের সংস্পর্শে আপনি থাকতে চান। আর অনেকের ক্ষেত্রে না আপনার ছোটবেলার কোনো বন্ধু আছেন বা বান্ধবী আছেন, বা আপনার কোনো ভালোবাসার মানুষ আছেন, এমনও হতে পারে যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকেও হয়তো ভালোবাসে, আপনাদের রিলেশনশিপটা ভীষণ পিওর ছিল, ডিভাইন ছিল, সোলমেট রিলেশন ছিল। সেই ব্যক্তিটাকে আপনি খুব মিস করছেন এবং তার সাথে আপনি থাকতে চাইছেন, বিকজ আপনি জানেন যে সেই আপনাকে শুধু বুঝবে। তো এটা আমি কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি। দেখবো আপনাদের জন্য কি ডিভাইন মেসেজেস আছে। Group 2, এল্ডার, মুভ বিয়ন্ড এনসেস্ট্রাল প্যাটার্ন। দেখুন, আপনার পূর্বপুরুষদের বা আপনার বাড়িতে হয়তো কিছু এমন প্যাটার্ন আছে, বলতে পারেন পুরনো ভাবধারার কিছু এমন রুলস মেনটেন করেন তারা, যেগুলোকে পেছনে ছেড়ে বেরিয়ে যাওয়াটা দরকার। ঠিক আছে, হয়তো যেই ব্যক্তিটার সাথে আপনি সোলফুল ফিল করেন, তার সাথে আপনার হয়তো কুষ্টি ম্যাচ করে না। ওই জাতপাত মানে অনেকে, কেউ আপার কাস্ট, কেউ লোয়ার কাস্ট, রিলিজিয়াস ফ্যাক্টরস, ধর্ম আলাদা, জাত আলাদা, কুষ্টি মেলে না, কি বলে গণ মেলে না, তারপর আরো কি আছে, প্ল্যানেটস মেলে না, যাই হোক। সো আপনার এনসেস্টারদের বা আপনার পূর্বপুরুষদের মধ্যে, বা আরেকটা জিনিস, হয়তো লাভ ম্যারেজ কখনো হয়নি, অলওয়েজ অ্যারেঞ্জ ম্যারেজ। তারপর এমনও হতে পারে যে বড়রা যা বলবে সেটা হচ্ছে পাথরে খোদাই করা হয়ে গেছে, সেটা কখনো পাল্টানো যাবে না। সো এরকম হলো ব্যাপার। তো এই মেন্টালিটিগুলোকে আপনাকে হিল করতে বলছে, মানে এটা একটা জোন যেখান থেকে আপনাকে বেরোতে হবে, এই এনসেস্ট্রাল প্যাটার্নটাকে হিল করতে হবে। যদি আপনি হিল করে নেন, তাহলে অফকোর্স আপনার লাইফের প্রবলেমসগুলো সলভ হয়ে যাবে। দেখুন, কাউকে না কাউকে তো হিল করতেই হয়, রাইট? ঠিক যেরকম ধরুন, আমাদের স্বাধীনতা তো ছিল না, আমরা পরাধীন ছিলাম, কিন্তু কিছু কিছু স্বাধীনতা সংগ্রামীরা এসে উঠে দাঁড়িয়ে তো বলেছে যে না, আমরা পরাধীন নই, আমরা আগে তো সবাই নিজেকে পরাধীন একসেপ্টই করে নিয়েছিল। তো সেই রকমই সবাই ভাবতো যে আমি কিছুই করতে পারবো না, বাট পরে কিছু মানুষেরা, লিডার্সরা এসে তো বুঝিয়েছে যে না, আমরা পারবো। তো সেটাই
যা একটা প্যাটার্ন হয়ে আসছে যেটা আপনাকে দুঃখ দিচ্ছে, অফকোর্স যেই রিচুয়ালসগুলো বা যেই আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, সেই রিচুয়ালসগুলো বা সেই রুলসগুলো তুলে দেওয়াই ভালো। আর যেই রুলসগুলো পুরাতন দিনের যে রুলসগুলো ভীষণ ভালো, ভীষণ জয়ফুল, সবার মধ্যে হ্যাপিনেস স্প্রেড করছে, সেই রিচুয়ালসগুলো আমাদেরকে অফকোর্স রাখা উচিত, মান্যতা দেওয়া উচিত। যেগুলো উচিত সেগুলো উচিত, যেগুলো অনুচিত সেগুলো অনুচিত। তো ইয়েস, আপনাকে এরকম কিছু হিলিং করতে হবে। ওকে, লেটস সি। এটা আপনার এনসেস্টররাই চায়, মানে আপনার পূর্বপুরুষরা যারা আপনার ভালো চায়, তারাও চায় যে আপনি যাতে এই প্যাটার্ন থেকে বেরিয়ে যান। স্কাই ফাদার, ট্রাস্ট ইন দ্য আননোন। দেখা যাচ্ছে আপনার আপনজনদের থেকে না বেশি আপন হচ্ছে আননোন পারসন। অফকোর্স আপনি হয়তো যার কথা চিন্তা করছেন তিনি আপনার কাছে বেশি আপন আপনার আপনজনদের থেকে, এটা আপনি ফিল করেছেন, এটা আপনি ফিল করেন, আর এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেও বলছে। ওকে, অ্যাকসেপ্টেন্স নিয়ে আসতে বলছে। দেখুন, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড বলাই হচ্ছে যে আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে ফর গ্রুপ 2। এস অফ ওয়ান্ডস আপনাকে একটা নিউ ভিশনের সাথে লাইফটাকে স্টার্ট করতে বলছে। পুরাতন সমস্ত প্যাটার্নসকে হিল করুন, মেন্টালিটি, যা যা মেন্টাল ব্লকেজেস আছে সেগুলোকেও হিল করুন, আর একটা নতুন লাইফ আপনি স্টার্ট করুন নিউ ভিশনের সাথে, নতুন চিন্তাধারার সাথে। নাইন অফ সোর্ডস অনেকটা ক্ষেত্রে না একটু গিল্টের এনার্জিও আছে এখানে। আমার মনে হচ্ছে যে আপনি হয়তো সঠিক মানুষ চিনতে ভুল করেছেন, এটাও আপনার ফিল হয় যে যাকে আমি আপন মনে করতাম তারা তো আমার আপন ছিলই না, তারা তো আমাকে বোঝে না, তারা আমার কষ্ট, দুঃখ, ভেতরের যন্ত্রণা বোঝে না। বরঞ্চ যাকে আমি আননোন হিসেবে দেখতাম, যাকে আমি পাত্তা দিতাম না বা অ্যাভয়েড করার চেষ্টা করতাম, বাট অত গুরুত্ব দিতে পারিনি বা দিইনি আমি কোনোদিন, সেই ব্যক্তিটা আমাকে বেশি বোঝে, তার সাথে আমার সোল টু সোল কানেকশন, সে আমার অন্তরের কথাগুলো সেন্স করতে পারে। ওকে, সো এই একটা গিল্টও আছে যেটা আপনাকে ভেতর থেকে একটু বিরক্ত করছে। তবে বলা হচ্ছে যে এই গিল্টের এনার্জিটাকেও হিল করুন। দেখুন, ভুল তো সবার থেকেই হয়, এটা খুবই কমন। আমি নিজে আমার লাইফে প্রচুর ভুল করেছি, প্রচুর। সো ডেলি না বসে আমি ওই ভুলগুলোকে লিখি যে সারাদিনে আমি আজকে কি ভুল করব, এটা নেক্সট টাইম রিপিট করা যাবে না, এটাই ইনার ওয়ার্ক। তো আপনিও সেটাই করুন, ইনার ইঞ্জিনিয়ারিং, ইনার ওয়ার্ক বলতে পারেন, যে যেই ভুলটা আমি পাস্টে করেছি যার জন্য আজ আমার রিগ্রেট ফিল হচ্ছে, তো আই এম রিয়েলি সরি, নেক্সট টাইম আমি এই ভুলটাও অ্যাটলিস্ট রিপিট করবো না, এর থেকে উপরে বেরিয়ে যাব। এইভাবে নিজেকে আপনি হিল করুন। ওকে, নেক্সট নাইন অফ কাপস। ওকে, দেখুন, আপনার যদি উইশ থাকে যে এই ব্যক্তিটার সাথে আবার আপনি একটা কমপ্লিশনে আসবেন বা ফ্রেন্ডশিপে আসবেন বা যাই হোক কন্ট্যাক্টে আসবেন, আপনার ডিসকানেক্ট হয়ে যাওয়া সোলমেটের সাথে আবার আপনি এক জায়গায় আসবেন, তো অফকোর্স এই উইশটা আপনার ফুলফিল হবে।
ব্যাস আপনাকে নিউ ভিশনের সাথে আবার নতুন করে স্টার্ট করতে হবে, নিউ করে আবার অ্যাকশনস নিতে হবে, ঠিক আছে, নিজের ভুলগুলোর উপরে কাজ করতে হবে। আর এখানে তো লাভার্সেরও কার্ড এসে গেছে, তো আপনি হয়তো আপনার লাভ লাইফে আবার পার্টিসিপেট করতে চান, আবার চান যে যা হয়ে গেছে মধ্যখানে সবকিছু লেট গো করে দিয়ে দুজন আবার ক্লোজে চলে আসবেন। তো ইয়েস, ইউনিভার্স আপনাদের ইউনিয়নের জন্য অ্যারেঞ্জমেন্ট করছে, ব্যাস আপনার যেটা করণীয় আপনি সেটা করুন। আপনার দিকে যেহেতু অ্যাকশনের কার্ড এসছে, পসিবিলিটিস আছে যে আপনাকেই ঈশ্বর বলছে অ্যাকশন নিতে। ওকে, সো এখানে দেখবো কৃষ্ণা কনসিয়াসনেস কার্ড থেকে কি আসে ফর গ্রুপ 2। অনেকের ক্ষেত্রে আপনি আপনার বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে একটা রিলেশনশিপে আসার কথা চিন্তা করছেন এবং তাকে এই কথাটা বলার চেষ্টা, মানে বলার কথা চিন্তা করছেন। তো ইয়েস, আপনি বলে দেখতে পারেন, পসিবিলিটিস আছে যে আপনার উইশ কিন্তু ফুলফিল হবে। এখানে রয়েছে বি হাম্বল। তো আপনাকে এখানে বলা হচ্ছে আপনার ভেতরে যত রাগ আছে বা যত মানে যত মিস্টেক্স হয়ে গেছে, হয়তো আপনি ইগো দেখিয়ে ফেলেছেন, রাগ দেখিয়ে ফেলেছেন, যাই হোক না কেন আমরা করে থাকি অনেক রকম ভুল, তো সেইটাকে আর নেক্সট টাইম রিপিট না করাটাই বেটার। সেটা এখানে নিজেই নিজেকে প্রমিস করুন, এটাই। আর এখানে হচ্ছে ডু নট প্রভোকে নেগেটিভিটি, ডু নট ইনভাইট নেগেটিভিটি বাই ডুইং অর সেইং রং থিংস। তো আপনার মাথায় যদি এখন খুব নেগেটিভ থটস আসছে, বিকজ এখানে 9 অফ সোর্ডসের কার্ডটাও আছে, খুব ওভার থিঙ্কিং করেন বা খুব নেগেটিভ চিন্তা আপনার ফিউচারকে নিয়ে বা লাইফকে নিয়ে, তো নেগেটিভ চিন্তা করলে আপনার লাইফে নেগেটিভটাই অ্যাট্রাক্ট হবে। তো প্লিজ পজিটিভটা চিন্তা করুন, যাতে নেগেটিভ এনার্জিগুলো আপনাকে বেশি অ্যাটাক না করতে পারে। এখানে হচ্ছে বিলিভ। এখানে দেখুন, আপনার দ্বারা যদি সত্যি কোনো মিস্টেক হয়ে গিয়ে থাকে আর সেই মিস্টেকটা আপনি সলভ করতে চান, আপনি ভাবছেন যে আর আমি এরকম ভুল করব না, তো আমি এগিয়ে গিয়ে আপনি অ্যাপ্রোচ করতে চান, তো আপনি ডেফিনেটলি করতে পারেন। ঈশ্বরের উপর বিলিভ রাখুন, ট্রাস্ট রাখুন, সে আপনার সাথেই আছে। দেখুন, আপনি যদি মন থেকে চান না যে একটা রিলেশনশিপ কাজ করুক বা আবার আমরা এক হয়ে যাক, সেটা আপনার ফ্রেন্ড হোক কি সেটা আপনার লাভার, যাই হোক না কেন, তো ডিভাইন এনার্জিস যখন সাথে আছে তাহলে প্রবলেম কোথায়, তাহলে তো হতে বাধ্য। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি 3 নম্বর ফটোটা বেছে নিয়েছেন, তো দেখা যাক আপনাদের জন্য এখানে গাইডেন্স কি আছে। আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, ডিভাইন, ইউনিভার্স, কৃষ্ণা, শিবা, মা কালী, যাকে আপনি ট্রাস্ট করেন, বিলিভ করেন, ঈশ্বর, আল্লাহ, গড, জিসাস, সো দেখা যাক তার তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজেস আছে। এখানে আমি একটু এনার্জি ক্লিনজিং করে নেব ফর গ্রুপ 3। আগে আপনাদের কারেন্ট এনার্জির সাথে কানেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা অলরেডি হয়তো আপনারা জানেনই। পূর্ণিমায়, এই ফুলমুনে বুদ্ধ পূর্ণিমা রয়েছে, সেখানে ম্যাজিক্যাল ইউনিয়ন ওয়ার্কশপ রয়েছে। এটা টুইন ফ্লেম, সোলমেট, সিঙ্গলস সবার জন্য, যারা একটা হারমোনিয়াস, বিউটিফুল, ডিভাইন লাভ, একটা রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করতে পারছেন না, ডেস্টাইন ম্যারেজকে অ্যাট্রাক্ট করতে পারছেন না, বা ডেস্টিনিতে যার সাথে কমপ্লিশন বা ফুলফিলমেন্ট আছে সেই ব্যক্তিটাকে অ্যাট্রাক্ট করতে পারছেন না,
ইয়েস, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কিছু ব্লকেজেস থাকে, মেডিটেশনের মাধ্যমে কোর লেভেলের আমরা হিলিং করতে পারি। আর আমাদের ব্লাড লাইনেও কিছু ব্লকেজেস থাকে, সেটাকেও হিলিং করতে পারি। আর হিলিংটা হয়ে গেলেই অফকোর্স আমরা একটা সুন্দর রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করতে পারি। তো যদি আপনি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে অফকোর্স দেখবেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে ফোনপে, জিপে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। জাস্ট পেমেন্ট করবেন, স্ক্রিনশট দেবেন, হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন এবং সেখানে মেনশন করবেন যে আপনি ওখানে জয়েন করতে চান, সেই দিনকে জয়েন করতে চান। লেটস সি। আচ্ছা, এই কার্ডটা আসতে চাইছে, উপস এটা আসতে চাইছে আই থিঙ্ক। ম্যাচিউরিটি, অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনি 2 and 3 দুটোই দেখছেন। হচ্ছে আজকাল এরকম টাইপের। লেটস সি। ওকে, ইং অ্যান্ড ইয়েন, ঠিক আছে। দ্য রেইনবো রিভাইভার। ওকে, সো দেখুন এখানে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজের উপর অনেক কাজ করছেন, নিজেকে আপনি ম্যাচিওরলি তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় আপনি নিজেকে প্রিপারেশন নিচ্ছেন ফর এনি এক্সাম বা হায়ার স্টাডিজ, কোনো পারপাস, এই সমস্ত কিছুর জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন। ইয়েস, আপনি নিজের লাইফে ব্যালেন্সকে ম্যানিফেস্ট করছেন। এক তো আপনি চাইছেন যে আপনি পড়াশোনা করে বা নিজেকে যোগ্য তৈরি করতে চাইছেন। আপনি কিসের জন্য? কমপ্লিশনের জন্য। মানে থটস প্রসেসটা কিরকম বলুন তো, যে আমার লাইফে আমি নিজে একাই কমপ্লিট থাকবো, আগে আমি নিজে স্টাবলিশ হয়ে যাই, আগে আমি নিজে ফ্রিডমের এনার্জিতে বা ওই বলে না সেলফ লাভের হাই ভাইব্রেশনে চলে আসি, তারপর আমি দেখবো যে কারোর সাথে আমি রিলেশনশিপে যেতে পারবো কিনা বা আমি ম্যারেজ করতে পারবো কিনা। এরকম থটস চলছে আপনার মধ্যে এখন বর্তমানে। ইয়েস, অনেকের ক্ষেত্রে না আপনি হয়তো এখন ভাবছেন যে এখন আমি কমিটেড রিলেশনশিপ বা ম্যারেজের জন্য রেডি নই, আই নিড সাম টাইম। নিজেকে হঠাৎ করে হয়তো আপনি কিছু টাইম দিয়েছেন, দাবি করেছেন আপনি সবার কাছে যে প্লিজ গিভ মি সাম টাইম, আই এম নট রেডি। ওকে, তো এরকম এনার্জিও আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার এঞ্জেলসরা এবং গুরু, আপনার যত গুরুদেব আছেন তাদের যে হিলিং এনার্জি, তাদের যে ব্লেসিংস, সেটা কিন্তু আপনার সাথে আছে। সুতরাং কোনো কিছুর জন্য যদি আপনি স্পেস নিয়েছেন যে আমি এই স্পেসিফিক পড়াশোনাটা করব এখন, বা নিজের এই লাইফের এই পার্টটার উপর আমি একটু বেশি কনসেন্ট্রেট করব, তার জন্য আমি একটু স্পেস নিই, তো এই ডিসিশনটা না আপনার একদম ঠিক আছে। কারণ আপনার যদি নিজের মধ্যে একটা হারমোনি আর ব্যালেন্স থাকে, তবেই একটা কমিটেড রিলেশনশিপ আপনি কমিটমেন্টটা রাখতে পারবেন। আসলে ম্যারেজের জন্য আমাদের মেন্টালি একটা প্রিপারেশনও দরকার হয়, এটা বেসিক্যালি আমিও খুব ভাবি। অফকোর্স আমি যখন মেন্টালি খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে যাবো যে ঠিক আছে আমি দুটো ফ্যামিলিকে ম্যানেজ করতে পারবো, ঠিক আছে আমি আমার ক্যারিয়ার, আমার সেলফ লাভ, আমার ম্যারেজ লাইফ, রিলেশনশিপ, ঠিক আছে এই সমস্ত কিছুকে আমি ব্যালেন্স করতে পারবো, ইয়েস আমি এখন পারবো, তখনই আমাদের ম্যারেজে যাওয়া উচিত। আদারওয়াইজ না বোঝা বোঝা লাগে। তো সেই রকমই না একটা ম্যাচিওর ফিলিংস আপনার ভেতরেও আমি দেখতে পাচ্ছি, যেটা আমার ভীষণভাবে ভালো লেগেছে। ওকে, আচ্ছা এটা আমার নতুন সেট আপ, কেমন লেগেছে আপনাদের নিশ্চয়ই জানাবেন। আগে টেবিলটা ভীষণ ছোট ছিল, আমি খুব খুশি যে ফাইনালি আমি একটু বড় টেবিল পেয়েছি, বড় ডেস্ক পেয়েছি। আচ্ছা এটা এসেছে, আমি নিয়ে নিচ্ছি সামার। কে এই সামার সিজনটাতে না আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন। বিশেষ করে এই টাইম ফ্রেমটা না ডেফিনেটলি আপনি যদি নিজের জন্য নিচ্ছেন,
অনেক কিছু আপনি শিখতে পারবেন। সামার সিজনটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, হয়তো গরমকালে গ্রীষ্মকালে আপনার জন্ম হয়েছে, বাট টাইমটা আপনার জন্য ভীষণ লাকি আর ফেভার করবে, এই টাইমটা খুব ফেভার করবে সামার সিজন। সামারে হয়তো খুব এনার্জেটিক ফিল হয় এবং সারা বছর আর ভালো লাগে না, এরকম এনার্জিও হতে পারে। আর আমার মনে হচ্ছে আপনি আপনার ক্যারিয়ারে, কর্মে বা নিজের কাজে বা নিজের উপর না ভীষণ বিজি, ওই কারণের জন্য আপনার মনে হয় যে আমি তো এত ব্যস্ত, সুতরাং আমি একটা মানুষের সাথে যদি এগোই সময় তো দিতে পারবো না। ডেফিনেটলি আপনার এখন কিছুটা স্পেসই নেওয়া উচিত, ঠিক আছে? কার্ড যেটা বলছে ফায়ার গার্জেন, ইগনাইট ইউর প্যাশন, ইয়েস আপনাকে নিজের প্যাশনের উপর এখন কনসেন্ট্রেট করা উচিত। কারণ যেহেতু এখন আপনার ভেতরে ওই আগুনটা জ্বলছে যে আমি কিছু একটা করে দেখাবো, আগে আই প্রুভ মাইসেলফ, আমি নিজেকে প্রুভ করবই করব। আপনার মনে হচ্ছে এটা আমার দরকার, আগে আমি প্রুভ করি নিজেকে। তো একটা যে আগুন ভেতরে জ্বলছে না, ওই আগুনটাকে নিভিয়ে দেবেন না, ওই আগুনটাকে জ্বলতে দিন, বিকজ কিছু করে দেখাবো, এই আগুনটাও খুব দরকার, এই ফায়ারটাও খুব দরকার। ঠিক যেমন আমাদের জ্যাঠারাগ্নি মানে ডাইজেস্টিভ জুস, ডাইজেস্টিভ ফায়ার, সেটাও খুব দরকার খাবারকে ভালো মতো ডাইজেস্ট করতে, বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক মতো যাতে কাজ করে। ঠিক সেই রকম কোনো একটা গোলস বা কিছু একটা অ্যাচিভ করার জন্য না আমাদের ভেতরে একটা আগুন জ্বলা দরকার, জিদ দরকার। তো পজিটিভ দিক থেকে একটা জেদ আপনার ভেতরে এসেছে, এটাকে নিভিয়ে দেবে না, এই আগুনটা জ্বলতে দিন ভেতরে, ঠিক আছে? এতে ডেফিনেটলি আপনি সেই জায়গাটায় পৌঁছাতে পারবেন যেটা আপনি চাইছেন, আপনি উইশ করছেন। হার্ট গার্জেন, লাভ অ্যান্ড লেট ইয়োরসেলফ বি লাভড। ওকে, অনেকের ক্ষেত্রে হয়তো আপনি এরকম কমিটমেন্ট করেছেন যে আমি সেলফ লাভ করে দেখিয়ে দেবো, নিজেকে প্রুভ করে দেখিয়ে দেবো, নিজেকে এমন একটা ব্যক্তি বানিয়ে দেখিয়ে দেবো যে সবাই ক্রেভ করবে যে কাকে হারালো বা কাকে ছোট করলো। ওকে, আমি নিজেকে এমন তৈরি করব যে সবাই দেখতে থাকবে। সো বেসিক্যালি একটা জেদ দেখা যাচ্ছে, আর রেগে বেগে নিজের উপর একটা সেলফ লাভ করা, এটাও দেখা যাচ্ছে। রেগে বেগে আপনি ফাইনালি ডিসাইড করেছেন যে আমি ডায়েট করবো, আমি নিজেকে কন্ট্রোল করব, নিজেকে মেনটেন করব, নিজের ফিজিক্সকে মেনটেন করব, নিজের কি বলে কমিউনিকেশন স্কিলটাকে মেনটেন করব, আউটার লুক, ঠিক আছে, সমস্ত দিক থেকে আমি নিজেকে একদম এমন বানিয়ে দেব না, মানে মানুষ বাধ্য হবে বলতে যে আই প্রাউড অফ ইউ। সো এরকম একটা এনার্জি এখানে শিফট আমি দেখতে পাচ্ছি। তো অফকোর্স করতে থাকুন, ডিভাইনের সাপোর্ট আছে এখানে, কোনো অসুবিধা নেই, ইউনিভার্সাল এনার্জি সাপোর্ট আছে। ট্যারো কার্ডস কি বলছে? গ্রুপ থার্ড, হ্যাঁ, কুইন অফ ওয়ান্স, বললাম না আপনি নিজেকে প্রুভ করে দেখাতে চান। সলিড একটা ফাউন্ডেশন তো বটেই, নিজের লুকস, বিউটি, গ্রেস, মানে এখানে না ওরকম আমরা সেক্সি মতো এরকম টাইপের ফিল আসে যে আপনি নিজেকে ভীষণ হট অ্যান্ড সেক্সি করে তুলতে চান, যেখানে লোকে দেখে অজ্ঞান হয়ে যাবে। ফাইনালি আই ডোন্ট নো কার জন্য এসছে রিডিং, খুব ভালো কথা, এটা কোনো খারাপ জিনিস না। অফকোর্স আমরা যদি নিজের শুক্রকে স্ট্রং করতে চাই, আমাদের নিজের ফিটনেস, ডায়েট, বিউটি, আমাদের সাজগোজ, কিভাবে আমরা নিজেকে রিপ্রেজেন্ট করি, সেই
সমস্ত কিছুই ভীষণ ইম্পর্টেন্ট, তবেই আমাদের শুক্র স্ট্রং হয়। যদি আমাদের প্রেজেন্টেশন খুব ভালো হয়, নিজেকে ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশন, তো ইয়েস, আমার মনে হচ্ছে আপনি নিজের হেয়ার স্টাইল, লুকস সব কিছু পাল্টে ফেলবেন আপকামিং ডেজে, বিকজ এগুলো সব আপনার সাবকনসিয়াস মাইন্ডেড এনার্জি। আজকে হয়তো আপনি স্টার্ট করেছেন, বাট এটা অনেক দূর যাবে। ওকে, তাহলে হট অ্যান্ড সেক্সি সবাই তৈরি হচ্ছে গ্রুপ 3। ভালো। ওকে, জাজমেন্ট। হুম, লাস্ট ওয়ান, 4 অফ সোর্ডস, ঠিক আছে, দ্য মুন। দেখুন বন্ধুরা, এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার লাইফে এখন হয়তো আপনি জাস্ট বললাম না, স্টার্ট করেছেন বলে ডিলেজ দেখতে পাচ্ছেন, ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাচ্ছেন না, এই যে পরিবর্তনগুলো, বাট আপকামিং ফিউচারে এটা ম্যানিফেস্ট হচ্ছে, মানে ফিউচার টাইমলাইনে ম্যানিফেস্ট হচ্ছে। তো নেগেটিভ থটস রাখার দরকার নেই। আর অনেকের ক্ষেত্রে আমার মনে হয় আপনি ভীষণ ইন্ট্রোভার্ট, বা হয়তো বেশি করে নিজেকে এক্সপ্লেন করতে পারেন না কোনো জায়গায়, এক্সপ্রেস করতে পারেন না, বলতেই পারেন না কিছু, যে আপনি কারোর প্রতি কি ফিল করেন, কি চিন্তাধারা। অ্যান্ড ইয়েস, সেই জন্য আপনি সারা জীবন ইন্ট্রোভার্ট রয়ে গেছেন, বা আপনাকে নিয়ে মানুষের কি ভাববে, হয়তো ছোটবেলা বা টিনেজে গিয়ে আপনি মাঝে মাঝে বলেছেন কিছু মানুষকে, তারা হেসে ফেলেছে, বা তারা আপনাকে নিয়ে খুবই হাসাহাসি করেছে, আপনার লো ফিল হয়েছে, তো তারপর থেকে আপনি আরও নিজেকে বন্দি করে নিয়েছেন, ইন্ট্রোভার্ট করে নিয়েছেন। সো এই টাইম ফ্রেমটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ইয়েস, বিকজ আপনার হিলিং হচ্ছে, এই জোনটা আর আপনার থাকবে না। আপনি আজীবনই না এটা ম্যানিফেস্ট করেছেন, ঈশ্বরের কাছে চেয়েছেন যে প্রভু আমার লাইফটা এরকম কেন, আমি কি সারা জীবন একাই থাকবো, আমাকে কি কেউ কোনোদিনও বুঝবে না, একা একাই কি আমাকে মরে যেতে হবে, আমার ভেতরের এই এনার্জিটা, এই জ্বালাটা কি আমি কাউকে বলে একটু শান্তি পাবো না, আমাকে কি কেউই পছন্দ করবে না। তো খুবই ইমোশনাল এনার্জির সাথে আপনার কেটেছে, খুব কান্নাকাটি, চোখ থেকে জল পড়া। আপনি যদি মেলও হয়ে থাকেন না, পুরুষ মানুষ, সেই ক্ষেত্রেও আপনি ভীষণ কেঁদেছেন যে কেন এই রকম কেন হয়েছে আমার লাইফটা, এই জিনিসটা নিয়ে এখানে হিলিং হচ্ছে। এবার দেখা যাবে যে আপনার পার্সোনালিটি এমনভাবে চেঞ্জ হবে যে ডেফিনেটলি সবাই আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। ওকে, অপোজিট জেন্ডার বলতে পারেন, বা আপনার যদি ডেস্টিনি পার্টনার রয়েছেন কেউ, সে বলতে পারেন, শুধুমাত্র পার্টনার্স কেন, ফ্রেন্ডসরা, সবাই, মানে আপনি চেয়েছিলেন যে আমাকেও সবাই ভ্যালিউ করুক, সেই জায়গাটা আমাকে দাও, সেই প্ল্যাটফর্মটা আমাকে দাও। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো আপনার কিছু ট্যালেন্টস আছে, যেরকম গান করতে পারেন আপনি, বা আঁকতে পারেন, বা নাচতে পারেন, তো আগে হয়তো আপনার প্রেজেন্টেশনটার উপর সবাই হাসাহাসি করেছিল, সেখান থেকে আপনার ভয় হয়ে গেছিল একটা, যে আমি আর এগুলো করব না, কেন আমার প্রেজেন্টেশনটা কেউ পছন্দ করে না, কেন ভালো লাগে না, ওইসবের জন্য। তো এইগুলোরও হিলিং হচ্ছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডের এই ব্লকেজেসগুলো পুরোপুরি হিলিং হয়ে যাচ্ছে, পার্মানেন্টলি হিলিং হয়ে যাচ্ছে। যেহেতু হিলিং হচ্ছে, সেহেতু একটা ফিউচার টাইমলাইন আপনি ক্রিয়েট করছেন, যেটা আপনাকে অফকোর্স নেম ফেম দেবে, প্রচুর মানুষ আপনাকে চাইবে, এবার বাকিদের চাহিদা হয়ে উঠবেন আপনি। ওকে, সো কৃষ্ণা কনসিয়াসনেস কার্ড থেকে কি আছে লাস্ট দেখবো ফর গ্রুপ 3। বি হাম্বল কার্ডটা কিন্তু প্রত্যেকটা গ্রুপে এসেছে, তার মানে এখন কৃষ্ণা ওভারঅল, মানে শ্রীকৃষ্ণ ভগবান বা ইউনিভার্সাল এনার্জি এখন
কালেকটিভ লেভেলে না সবার ইগোটাকে শেষ করার চেষ্টা করছে। এই 5-5 পোর্টাল পড়ার পর থেকেও এটা আমি নোটিসও করেছি, এটা আমি দেখেওছি যে সবার ইগো ডেথ হচ্ছে। আমার নিজের ভেতরেও কত স্টাফ এনার্জি ছিল, নিজের ভেতরেও কত রাগ ছিল, অভিমান ছিল, ওগুলোও দেখলাম ধীরে ধীরে চলে গেছে। তো এটা কালেকটিভলি হচ্ছে তার মানে। তো আপনাদের ক্ষেত্রেও না বলছে যে এই যে রাগ, অভিমান বা অন্যের প্রতি যত স্টাক এনার্জিস গুলো আছে ওগুলো সব রিলিজ করে দিন, কারণ এটা অটোমেটিক্যালি হচ্ছে, এটা মাদার নেচার এখন এমনি করছে। তো যদি 2-4টে আপনি অ্যাফার্মেশনও নেন না সারাদিনে, যে ঠিক আছে আমি আমার ভেতর থেকে রাগ, অভিমান, এই নেগেটিভ থটস, গিল্ট, শেম, এগুলো সবই আমি রিলিজ করছি। দুটো কার্ড এসছে আপনার জন্য, নিয়ে নেব আমি। এটা হচ্ছে অ্যাবান্ডেন্স। ওকে, আপনি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্টও করছেন, বিকজ কুইন অফ ওয়ান্স কার্ডটা বোঝায় যে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। আস্ক ফর গডস গ্রেস অ্যান্ড হেল্প। When in trouble, ask for help. The necessary help will come to you. দেখা যাচ্ছে যে আপনি যখন বিপদে পড়বেন, যতই টাফ সিচুয়েশন হোক, কখনোই ভেঙে পড়বেন না, বিকজ ডিভাইন এনার্জিস যে কোনো মাধ্যমে আপনাকে সাহায্য করবে। তো আপনি যদি এখনো বর্তমানে কখনো হেল্প চাইছেন, তো ভেঙে পড়বেন না, ডিভাইন এনার্জিস কোনো না কোনো মাধ্যমে তো হেল্প করবে। চেঞ্জ অফ প্লেস। Continue the journey of the life as it comes. Embrace the changes, especially change of place. দেখুন, আপনার যদি কিছু পরিবর্তন দিয়ে আপনি যাচ্ছেন, কিছু পরিবর্তন আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে, হয়তো স্টাডিজের জন্য আপনাকে দূরে যেতে হচ্ছে, কাজের জন্য দূরে যেতে হচ্ছে, নিজের ট্যালেন্টের জন্য দূরে যেতে হচ্ছে, বা নিজেকে ভালো রাখতে আপনাকে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে যেতে হচ্ছে। তো কমফর্ট জোন থেকে আপনাকে যে বার করা হচ্ছে না, এটাকে নিয়ে আপনি কমপ্লেনের জায়গায় না গিয়ে বরঞ্চ এটাকে অ্যাকসেপ্ট করুন, বিকজ এই যে চেঞ্জটা আসছে এটাও আপনার জার্নির পার্ট। এই চেঞ্জটার পরেও আপনি অনেক কিছু শিখবেন, ওখানেও কিছু শিক্ষা আছে, আপনার লার্নিংস আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন সবাই।